মঙ্গলের ত্রিশূল কোথায় আছে? না সোনা মায়ের কাছে আছে। এটা আমার বলা কথা নয়, এটা কে বলেছে? মঙ্গলা বলেছে। আচ্ছা সত্যি কি মঙ্গলার ত্রিশূল সোনা মায়ের কাছে আছে? তাহলে চলো দেখা যাক ত্রিশূলটা কোথায় আছে। আমি আবার জানো তো লোকের শোনা কথায় বিশ্বাস করি না, আমার যেটা সঠিক কথা আমি কিন্তু সেটাই বলি, এখানে সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা একদমই বলি না। আর যারা আমাকে বলো তুই মিথ্যাবাদী, সেটা হয়তো তোমরা নিজে। আমি কোনোদিন বলেছি তুমি মিথ্যা কথা বলছো বা তোমরা মিথ্যা কথা বলছো? আমি বলি যদি তোমাদের কথাটা ভুল হয় সেটাকে বুঝাই, বা এটা এটা তোমাদের কথা আমার কথার সাথে ম্যাচ করো, তাহলে বুঝে যাবে কোনটা সঠিক কোনটা ভুল। মিথ্যাবাদী কোনোদিন তো আমি বলি না, কিন্তু তোমরা যে আমার দিকে আঙুল তোলো মিথ্যা কথা বলিস, মিথ্যা কথা বলি, সেই কথাটা মুখের বললে হবে না, প্রমাণ দেখাতে হবে। তুমি মুখে বলে দিলে আমি মিথ্যা কথা বলি, প্রমাণটা তো দিতে হবে। তো যাই হোক, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। তার আগে বলো কেমন হয়েছে আমার ভেকদারিটা? হ্যাঁ, আমাকে সাদিকা লাগছে তো? ভণ্ড সাদিকা, আমি ভণ্ড সাদিকা। দেখো সবাই অরিজিনাল সাদিকা হয়েছে, আমি ভাই ভণ্ড সাদিকা হয়ে ইনকাম করব আর টাকা চাইবো। আমার এখন অনেক গয়না বানাতে হবে, বুঝেছো? একদম গোটা গাটা, আমি তো ভাবছি একটা গয়নার শাড়ি বানাবো, মানে পুরোটা শাড়িটা হবে পুরো গয়নার, বুঝেছো? আমি হলাম ভেকদারি, আমি হলাম ঠক জোচ্চোর চিটিংবাজি সেবিকা মা, আমি বুঝেছো? তোমাদের মা, জয় জয় তারা। তবে কিন্তু আমি আগেই জানিয়ে দিচ্ছি আমি ভেকদারি, ঠিক আছে? আর আমি কিন্তু সাদিকা চিটিংবাজি, বুঝেছো? আমি চিটিংবাজি সাদিকা, আমি ভেকদারি সাদিকা। আমি এই ভেকদারিতে সবাই অরিজিনাল সাদিকা, আমি ভাই ভেকদারি সাদিকা। আমি ভাই মায়ের মন্দিরে চেপে নাচানাচি করতে পারবো না, আমি ভাই মেন্স অবস্থায় মায়ের মন্দিরে লাফালাফি করতে পারবো না, আমি এঁঠো পায়েস মাকে খাওয়াতে পারবো না, আমি ভাই পায়ের ফুল মায়ের গলায় দিতে পারবো না, আমি একটুখানি মানে এসব পারবো না, তো ওই জন্য অরিজিনাল সাদিকা হতে পারবো না। আমি একটু এসব পারবো না বলে আমি নকল সাদিকা, বুঝেছো? হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় জয় তারা তারা তারা। আমি হলাম ভেকদারি, বুঝেছো? তো এবার আসি আজ আসল কথায়, অনেক ইয়ার্কি মারা হলো, সিরিয়াসলিতে আসি। আচ্ছা মঙ্গলা, তোমাকে অনেকেই প্রশ্ন করছিল ত্রিশূলটা কোথায় আগে বলো তো, ত্রিশূলটা কোথায় আগে বলো তো। তুমি আবার এক সেকেন্ড ভেবে নি, এক সেকেন্ডের মধ্যে তুমি সঙ্গে সঙ্গে না, 2 সেকেন্ড না 3 সেকেন্ড ভেবে বলে ত্রিশূলটা আছে সোনা মায়ের কাছে। সত্যি কি সোনা মায়ের কাছে ত্রিশূল আছে? তোমাকে যে শরবত গুলে, তোমাকে যে যে অনেকেই, যাই হোক, তো তারা আরেকজন তোমার মায়ের মন্দিরে গেছিল, এক ইউটিউবার, তার বাড়ি খোঁজ করে করে ভিডিও করে, আমি কিন্তু ওটা আমার রকস্টার সোমাতে দিয়েছি ত্রিশূলটা কোথায় আছে। ত্রিশূলটা পুলিশে নিয়ে গেছে, উনি নিজে স্বীকার করেছে, তোমারই খাস লোক, তাই না মঙ্গলা? আর তুমি কৃষ্ণকালী, সরি, তুমি সোনা মায়ের মাথায় হাত দিয়ে বলতে পারবে যে ত্রিশূলটা তোমার কাছে আছে? তুমি বলছো না আমাকে মেরেছে, আমাকে ধরেছে। আচ্ছা মেরেছে ধরেছে এটা তো বড় ভুল করেছে, এটা আমি সাপোর্ট করছি না। তোমাকে মারাটা না, মানুষ অন্যায় করেছে মুখে বলো, প্রতিবাদ করো, মারাটা ঠিক নয়, কিন্তু তোমার সাথে হাতাহাতিটা কেন লেগেছে এটা কি তুমি বলতে পারো? তুমি কি রাপলি কথা বলেছো এটা বলতে পারো? মানুষকে তুমি কি কথা বলেছিলে সেদিন? তুমি যে বললে এক নিয়ে গেছে এক বা মা ভিডিওটা তুলে, কিন্তু আমার কাছে কিছু কিছু জিনিস মানে ভিডিওর মতনই, যাই হোক এখানে বলা যাবে না, তো যাই হোক, তা সেদিন তোমাকে মেরেছিল কেন? তুমি কি করেছিলে তার আগে? তোমাকে মারাটা তো উচিত হয়নি, সব থেকে বড় ব্যাপার, কিন্তু তুমি সেদিন যেটা করেছিলে সেটা কি তোমার উচিত হয়েছিল? আর রইল বাকি ত্রিশূলটা নিয়ে তুমি কি করছিলে? ত্রিশূলটা কেন কেড়ে নিয়ে গেছিল তোমার হাত থেকে পুলিশ? একটুখানি সবাইকে ক্লিয়ার করে বলো। তুমি তোমার সোনা মায়ের মাথায় হাত দিয়ে তোমার ছেলের, না আমি ছেলের বলবো না, তুমি তোমার সোনা মায়ের, অবশ্য যারা মিথ্যা কথা বলে মা কালীর দিব্যি খেয়েই যায় তারা, ঠিক আছে? তো তাদের তোমার আমি জানি না, তুমি দিয়েও দিতে পারো, বাট তুমি মিথ্যা কথা বলছো। আমি আবারও বলছি তুমি মিথ্যা কথা বলছো। তোমার ত্রিশূল প্রশাসন নিয়ে গেছে, তোমার ত্রিশূল তোমার কাছে নেই। আর তুমি কেন কথার উত্তরের জবাব দিচ্ছ না যে প্রশাসন তোমাকে পুজো দেওয়ার পারমিশন দিয়েছিল? হ্যাঁ, লোক আসতে না করেছিল এবং তোমাকে ভিডিও করারও পারমিশন দিয়েছিল যে ভিডিও করে জানাও মা উপোস নেই, মায়ের পুজো হচ্ছে, তাই তো? কি মঙ্গলা, তুমি চেয়েছিলে ভক্ত চাই,
তো বলা হয়েছিল বলো যে ভক্তরা এখন এসো না, মায়ের পুজো করি, নতুন মন্দির হোক, সে তখন আসবে। বা প্রশাসন এটাও বলেছিল যে এই মন্দির যদি পরিস্থিতি ঠিক হয়ে যায় এখানেই ভক্তরা আসবে। তুমি কি শুনেছিলে? কি কি তোমাকে বলেছিল? দেখো, সব বিষয় তো আমি এখানে বলতে পারছি না, তাই না? তোমাকে কিন্তু একজনেই বাঁচাতে পারে, জানো, এখন সঙ্গীতা চক্রবর্তী। আমি একটা ফটো দিয়েছি কমিউনিটি পোস্ট, সরি, থাম্বনেলে, দেখে নাও ফটোটা। সঙ্গীতা চক্রবর্তী, তোমাকে যেতে হবে সঙ্গীতা চক্রবর্তীর কাছে, অবশ্যই তোমাকে বাঁচাতেও পারে আর অন্যায়কে তোমাকে শুধরিয়েও দিতে পারে, ঠিক আছে? আর এই মানুষটাকে চিনে রাখো, তোমার কাজে দেবে। এই যে ঘটনাগুলো চক্রান্ত বলছো না, না না, এটা চক্রান্ত হচ্ছে না, অ্যাকচুয়ালি তুমি অন্যায় করছো তোমার কৃষ্ণ কালী মাই। বিশ্বাস করো, আমি আদেশ পেয়ে গেছি, আমি মাকে বলেছি যে দেখো মা, তোমার যেখানে বসার তুমি সেখানেই বসবে, একবারে তোমাকে নিয়ে যেন টানা হেঁচড়া না করে আর কেউ, তুমি সেখানেই বসো আর অন্যায়ের প্রতিবাদ করো। তোমার সাথে অন্যায় হচ্ছে মানে বেদিতে উঠে নাচানাচি করছে, এটো পায়েস খাওয়ায়, মেন্স অবস্থায় মায়ের পুজো, তোমার পুজো দেয়, এগুলোকে বন্ধ করিয়ে মঙ্গলাই তোমার সেবা করুক, সেটাতে আমাদের মাথা ব্যথা নেই। ভক্তরা আসুক, আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো এইভাবে যেন পুজো না দেয়। তুমি যেখানে চাইছো তুমি সেখানেই বসো। আমি ইশারা পেয়ে গেছি, মা এখন চাইছে না এইভাবে বসতে, অশান্তির মধ্যে মা চাইছে না, ঠিক আছে? মা কি চাই সেটা তো পরের কথা, আমি তো কিছু বলবোই না, আগে আগে হোতা হে ক্যা দেখো। মা তো বসবেই, কৃষ্ণকালী মায়ের তো পুজো হবেই, এই জোর গলায় আমি বললাম কৃষ্ণকালী মায়ের পুজোও হবে। আর কৃষ্ণকালী মায়ের যেদিন মন্দির খোলা হবে সেখানে আর অনাথ সৃষ্টি মঙ্গলা করতে পারবে না, এটা বলে গেলাম। মা তোকে মঙ্গলা শুধরাতে দিচ্ছে, একটু শুধরিয়ে নে, এখনো শুধরাবার টাইম দিচ্ছে। তুই বেশি তাড়াহুড়ো করছিস তো, তাড়াহুড়ো না, তোকে শুধরাবার টাইম দিচ্ছে, কোনটা করলে কি হয় সেটা কর। কখনো কোনো মানুষ না মাকে চাইবে না যে মায়ের মন্দির বন্ধ হয়ে যায়, কোনো পাপিষ্টাও চাইবে না। আরেকজন বলছে কৃষ্ণকালী মাকে মানতে পারছে, কেন মঙ্গলাকে মানতে পারছে না? না, মঙ্গলাকে না মানার তো কিছু নয়, অবশ্যই মঙ্গলাকে কেন মানবো না, কিন্তু উনিও মানুষ আমিও মানুষ, তাই না? হ্যাঁ, উনি মায়ের পুজো করে বলে উনার অন্যায়গুলোকে সব কিছু দেখে ওনাকে মেনে নিতে হবে, আমি পারলাম না, সরি। যেদিন দেখবো উনি অন্যায় বন্ধ করে দিয়েছে সেদিন আমি অবশ্যই মঙ্গলাকে মানবো, তবে ঠাকুর রূপে না, মানুষ রূপে মানবো, ঠাকুর রূপে একদমই নয়, ঠিক আছে? আর চরণামৃত জল অনেকেই বলছে যে উনি তো কাউকে খেতে বলেনি, লোকে জোর করে খেত। প্লিজ এই কথাটা কেউ বলো না, তাহলে আমাকে সেই মঙ্গলার ভিডিওটা দিতে হয় আমার রকস্টার শোমাতে। তোমরা যারা যারা বলছো যে আমি লোকের কথা শুনে ভিডিও করছি, আমি একটা কথা বলবো, আমি ভেতরের খবর বা লোকের কথা শুনে ভিডিও করছি না। মঙ্গলার ভিডিওতেই মঙ্গলা ছেড়ে রেখে দিয়েছে, একটু পারলে দেখো। আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে মাছের টকের ভিডিও, হ্যাঁ আলমারির ভিডিওটা, উনি আলমারি চেয়েছিল, সেই ভিডিওটাও দেব। আর পা ধোয়া জল, তাহলে বলি, মঙ্গলা নিজেই বলেছে, একটুখানি কষ্ট করে খুঁজে নাও, যে মঙ্গলা সেদিন ওখানে বলেছে যে আমাকে কৃষ্ণকালী মা বলেছে তুই তো আমার এক রূপ, তুই আমার চরণামৃত খাওয়ানো যা, তোর পা ধোয়া জলও খাওয়ানো তাই। এই যে মঙ্গলা নিজে বলেছে, একটুখানি ভিডিওগুলো খাটো, ঘাটলেই পেয়ে যাবে, আর তোমরা ঘাটতে থাকো, আর আমি তো দেবই, আমি রকস্টার শোমাতে দেবই। মঙ্গলা যে এই কথাটা নিজে বলেছে, একদম খুব সুন্দর সেজে গুজে পা ধোয়া জল খাইয়েছে লোককে, কি কৃষ্ণকালী মা ওকে আদেশ দিয়েছে আমার পা ধোয়া জল, মানে আমার চরণামৃত্যা যা, তোর পা ধোয়া জল খাওয়ানো তাই। তাই নাকি ও পা ধোয়া জল লোককে খেতে বলে? হ্যাঁ, তোমরা এখন বলছো না মা মঙ্গলা তো বলেনি, তাই বুঝি? একটু ভিডিওগুলো ঘেটে দেখবে, তাহলেই বুঝতে পারবে, স্পষ্ট করে দেখতে পাবে। আর আমি না কারোর কথাতে নয়, আমি মঙ্গলাকে অনেক দিন ধরে ফলো করতাম, আমি মঙ্গলাকে অনেক কিছু পার্সোনালি জানিয়েও ছিলাম যে এটা ভুল ওটা ভুল। আর মঙ্গলাকে নিয়ে এখন আমি ভিডিও করছি না, মঙ্গলাকে নিয়ে আমি অনেক দিন থেকে ভিডিও করছি, সেই ভিডিওগুলো অনেক নিচে আছে, দেখলেই বুঝতে পারবে ওনার যেগুলো যেগুলো দোষ আমি সেগুলো তুলে শুরু থেকেই ধরেছি। একটুখানি পারলে সার্চ করে আমারটাও দেখো। আর মঙ্গলা এগুলো বলেছে কিনা, পা ধোয়া জল, যে কৃষ্ণকালী মা ওকে আদেশ দিয়েছে যে আমার চরণামৃত খাওয়ানো যা, তোর পায়ে ধোয়া জল খাওয়ানো তাই, তুই তো মানে আমারই একজন, আমি তোর মধ্যে ঢুকে আছি, ভগবান সবার মধ্যেই আছে,
তোমার মধ্যে কি ভগবান নেই? তোমাদের মধ্যে কি ভগবান নেই? তোমাদের মধ্যে কি ভগবান নেই? আছে। এবং আমার মধ্যেও ভগবান আছে, তাই বলে আমি আমার পা ধোয়া জলটা লোককে খাওয়াবো না, তাই না? আর একটা কথা বারবার আমি শুনছি যে মানুষই সৃষ্টি করেছে, এটা ভুল। বলো ভগবান সৃষ্টি করেছে, কথাটা ভুল। ভগবানেরই সৃষ্টি। বুদ্ধি দিয়ে একটা যন্ত্র বানানো যায়, এই বুদ্ধিটা কে দিয়েছে? ওই যে স্বয়ং ভগবান। পড়াশুনো যে করে, মা সরস্বতী যদি তাকে বুদ্ধি বেশি না দেয়, ঠিক আছে, মা সরস্বতী যদি চায় যে না এর দ্বারাই হবে না, একে এমনি এ ভালো ছেলে না, হবে না, যতই চেষ্টা করুক, আর মা সরস্বতী যত বুদ্ধিটা দেবে তবেই কিন্তু সেই ছেলে ভালো হয়, সেই মেয়ে ভালো হয়, স্টুডেন্ট ভালো হয়, তাই না? মা সরস্বতীকে সন্তুষ্ট রাখতে হয়, মা সরস্বতীকে সন্তুষ্ট না রাখলে বুদ্ধি হয় না। তাই ভগবানেরই সব সৃষ্টি, বলো না মানুষের সৃষ্টি, ঠিক আছে? যে চুলটাকে নিয়ে হু হু করে বলছো, তাকে বলছি যে আমি না কারোর শোনা কথায় নাচি না। আমি মঙ্গলার যেসব কথাগুলো বলছি, একটু যদি চ্যানেলটা ঘাটো, নতুন মঙ্গলাকে নিয়ে ভিডিও করছো তো, আমি সেই কবে থেকে করছি, তো একটুখানি ঘাটো, তাহলেই বুঝতে পেরে যাবে। তো আমি যদি ভুল বলে থাকি, মঙ্গলা কেন উত্তর দিচ্ছে না? দেবে না উত্তর, কারণ ও পারবে না উত্তর দিতে। আর রইল বাকি, মঙ্গলা তো আগে থেকে কাঠি দেয়নি, আমরা কেন ওনার পেছনে পড়ে আছি না? আমরা ওনার ভক্ত দেখে, ওনার পুজো দেখে সেসবে কিন্তু আমাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথা উনি যেগুলো প্রচার করছেন মেন্স অবস্থায়, এঁঠো বাটি থেকে পায়েস খানো, ওই জন্যই ভাবছি ঠাকুরের বাসন হাঁটিয়ে দাও, এবার মুরগি রান্না করো, যে কড়াই সেই কড়াইয়ে মায়ের ভোগ করে দিও, সেই ওভেনেই। কি দরকার মায়ের ঠাকুরের ওভেন আলাদা করার, বাসন আলাদা করার? কারণ 2025 সাল এসেছে, আপডেট হয়েছে, মানে সব কিছুই আপডেট হচ্ছে, মডার্ন হচ্ছে। ফাটা জিন্স পরছে, এমন জিন্স পরছে, থায়ের কুচকি দেখা যাচ্ছে, এমন গেঞ্জি পরছে, বুকের খাস দেখা যাচ্ছে। আরে জিন্স প্যান্ট কেন পরবো না? অবশ্যই জিন্স প্যান্ট পরবো। তাই বলে কি, আমিও তো জিন্স প্যান্ট পরি, তাই বলে কি আমি বুকের খাস দেখাবো? যতই যাই হোক না কেন, মেয়েদের সম্মানটা সব থেকে বড় সম্মান, বড় অহংকার। তো যাই হোক, চলো, এটুকুই বলার ছিল। আর ত্রিশূলটা মঙ্গলা তোমার কাছে নেই, তোমার কাছে ত্রিশূল নেই। ওয়েট করো, ভক্তদেরকে আর কত মিথ্যা কথা বলো? তোমারই একজন বলে দিয়েছে, সেই ভিডিও আমি রকস্টারে দিয়েছি, তারই মুখের কথা। তোমারই এক ভালোবাসার ইউটিউবার গেছিল তার বাড়িতে, তো তুমি তারপরেও মিথ্যা কথা বলছো। তার ভিডিওটা মনে হয় তোমার চোখে পড়েনি, নাহলে মিথ্যা কথাটা টুক করে ঢেকে দিতে। যেমন বলেছিলে আকাশ থেকে ত্রিশূল পড়েছিল, আবার ওই ত্রিশূল নাকি মাটির তলা থেকে পেয়েছো, আবার ওই ত্রিশূল নাকি শুয়েছিলে কৃষ্ণ কালী মা দিয়ে গেছে। কিন্তু কোনটা কখন মিথ্যা বলছো সেটা তুমি ভুলে যাও। তাই যাই হোক, এই দেখো আমার সোনার টিপটা দেখো, এই দেখো, ভালো হয়েছে না? জয় তারা, আমাকে টাকা দাও, আমি এখন করব, গহনা করব, গহনার শাড়ি, একটা সোনার শাড়ি পরবো, যেটা কিনা ঠাকুর পরে আছে। আমিও তো ঠাকুরেরই মেয়ে। কেন গো? আমি হলো ভেগদারি মেয়ে, ঠিক আছে না? ভেগদারি সেবিকা আমি, বুঝেছ? তাই ঠাকুর যা পড়বে আমিও তাই পড়বো, ঠাকুর যা করবে আমিও তাই করবো। ঠাকুর বেদিতে উঠে বসে থাকা, আমিও বেদিতে উঠে করবো, সব যত সব। চলো টাটা, লাভ ইউ অল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।